স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো ক্রিয়েটিভের জন্য কীভাবে সাবটাইটেল রিসার্চ করতে হয়, যেটা সেল পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা জানেন কিওয়ার্ড কিন্তু কিওয়ার্ড সেকশন, তারপর সাবটাইটেল টাইটেল, এই তিনটা জায়গা কিন্তু পুরোপুরি একটা কিওয়ার্ড সেকশন। মানে কিওয়ার্ড মানে কি, মানে আপনি যাই লিখবেন এই জিনিসটা যদি অ্যামাজনের কাস্টমার যদি সার্চ করে ওই জায়গায় কিন্তু আপনার বইটা কিন্তু পাওয়া যাবে। মানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাবটাইটেল আপনি কী দিচ্ছেন, কিওয়ার্ডে কী দিচ্ছেন, সব কিছু আসলে আপনার কিন্তু সেল যে আপনার এটা নির্ধারণ করে। তো আজকে এই ভিডিওতে এটাই দেখাবো যে কীভাবে সাবটাইটেল রিসার্চ করতে হয়। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইন টিউটোরিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো আমরা একটু প্রথমে বলে নিই সাবটাইটেল জিনিসটা আসলে যারা জানেন না তাদের বলে নিই। আপনি দেখবেন যখন আপলোড দেবেন ওখানে টাইটেল থাকে, সাবটাইটেল থাকে। তো টাইটেল জিনিসটা কি? টাইটেল মূলত আপনার বইয়ের নাম টাইটেলে পড়বে। তো সাবটাইটেল জিনিসটা কি, যে আপনারা যে বইটা দিচ্ছেন এটা কি নিয়ে, এটার মধ্যে কয়টা ডিজাইন আছে, সব কিছু ব্যাখ্যা সাবটাইটেলের মধ্যে থাকে। তো এটাই আমরা দেখবো যে আসলে কীভাবে এটা করতে হয়, কীভাবে ভালো কিওয়ার্ড সম্পন্ন, ভালো এসইও সম্পন্ন সাবটাইটেল লিখতে হয়। তো আজকে সাবটাইটেল রিসার্চ এটা আমরা দুই ভাগে বিভক্ত করব। এক ভাগ হবে যে আমরা নর্মাল যেভাবে সবাই করে রিসার্চ করে, তারপর আমাদের যে কম্পিটিটর আছে, আমাদের যে নিশটা করছে এটা যে কম্পিটিটর আছে ওখান থেকে আর কি ওরা কি সাবটাইটেল দিচ্ছে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে এভাবে বানানো সাবটাইটেল। তারপর সেকেন্ড ভাগে দেখাবো যে কীভাবে চ্যাটজিপিটি দিয়ে আপনি করতে পারবেন, যেটা নতুন আপনারা জানেন অনেক ভিডিও হয়ে গিয়েছে এটা নিয়ে। তো এই দ্বিতীয় ভাগে এটাই দেখাবো যে চ্যাটজিপিটি কীভাবে এই সাবটাইটেল রিসার্চ করতে পারবেন। তো প্রথমত অ্যামাজনে চলে আসলাম। তো আমি আজকে দেখানোর জন্য আমি একটা নিশ নিয়ে নিয়েছি আসলে, যারা টপ 5 কেডিপি কালারিং বুক নিশ মূলত, যেটা যারা দেখেননি আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যে দেখে আসুন। তো আজকে ওখান থেকে মূলত নিশ নিয়ে নিব, এইটার উপরে মূলত দেখাবো। তো ওখানে দেখিয়েছিলাম কট্টাজেগর কালারিং বুক, তো আমরা এটাই দেখি কট্টাজেগর কালারিং বুক, আর আমরা ফেরি হোমস কালারিং বুক, এই দুইটা দেখি। তো সবার আগে তো আপনাকে একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট মূলত আপনাকে ক্রিয়েট করতে হবে, তারপর মূলত আপনি এখানে রিসার্চ করা শুরু করবেন। তো আমি ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলেছি এই যে এখানে। তো আমি এখানে মূলত সাবটাইটেলগুলো বসাবো। তো কট্টাজেগর কালারিং বুক আমরা এখানে কিভাবে সাবটাইটেল রিসার্চ করতে হয়, তো মনে করুন আমাদের যে টাইটেল আছে, টাইটেল কট্টাজেগর কালারিং বুক, তারপর সাবটাইটেল তাহলে হবে। প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখি ওরা কিভাবে লিখছে। একজন লিখেছে হলো অ্যান অ্যাডাল্ট কালারিং বুক, মানে সিম্পলি আর কিছু না দিয়ে আর কি শেষ করে ফেলেছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে 30+ চার্মিং কালারিং পেজেস, তো একটু করেই শেষ করে ফেলেছে। তো মূলত আমরা কি বুঝলাম, আমাদের যে বই আছে এটা মূলত ডেসক্রাইব করতে হবে, আমাদের কয়টা ডিজাইন আছে, তো আপনার যে কয়টা ডিজাইন থাকুক এটা লিখতে হবে এখানে। তো মনে করো আমার ডিজাইন আছে 40, হ্যাঁ 40+ ডিজাইনস অফ। এবার আমরা কি লিখব এখানে, তো এখানে আমরা আরও দেখি যে এখানে উইনসিকেল অ্যাডাল্ট কালারিং বুক ফর রিল্যাক্সেশন মাইন্ডফুলনেস উইথ ভিন্টেজ কান্ট্রিসাইড। মানে এখানে পুরো আপনার কি দিয়েছেন এইগুলো আপনি ডিসক্রাইব করুন। মনে করুন আমরা এটা ওপেন করি, মনে করুন আমাদের বইতে কান্ট্রিসাইড আছে, ন্যাচারাল গার্ডেন আছে। তো আমরা এটা লিখবো যে 40 ডিজাইনস অফ ভিন্টেজ কান্ট্রিসাইড, তারপর ন্যাচারাল গার্ডেন। এবার ফর দিব। প্রথমত আমরা কি লিখেছি, আপনার বইয়ের মূলত কয়টা ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলো মূলত কি নিয়ে, তো আমরা এটা লিখলাম। এবার এটা কার জন্য, তো এটা হলো একটা সিম্পল একটা টেমপ্লেট বলতে পারেন আপনারা। তো আমরা লিখবো এবার ফর। এবার আমরা লিখতে পারি যে কি ফর রিল্যাক্সেশন অ্যান্ড মাইন্ডফুলনেস, এটা আমরা দিতে পারি, অথবা অ্যাডাল্টস অ্যান্ড কিডস। আপনার অডিয়েন্সের এখানে নামও লিখতে পারেন, ম্যান অ্যান্ড উইমেন, এটা পুরোপুরি আপনার ইচ্ছা, আপনার বইয়ের উপরে ডিপেন্ড করে। তো আমরা লিখি রিল্যাক্সেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। আর এখানে লক্ষ্য করেছেন যে আমি যত লেখা লিখেছি এগুলো সবগুলোর যে প্রথম অক্ষর আছে এটা কিন্তু বড় করে লিখেছি। এটা মানে কি, তো টাইটেল সাবটাইটেল যত কিছু আছে এগুলো মূলত বড় করে টাইটেল কেসে মূলত লিখে। গুগল কোনো একটা এক্সটেনশন আছে চেঞ্জ কেস, মূলত আপনি এখানে যে কোনো লেখা কেস পরিবর্তন করতে পারেন, ক্যাপিটাল কেস অথবা লোয়ার কেস। তো এটা আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। তো এটার মাধ্যমে আপনি যে আপনার টাইটেলটা আছে এটা আরও সুন্দর লাগে, তো টাইটেল মনে হয়, কারণ এটা আমাদের কিন্তু একটা টাইটেল, এটা কোনো আসলে নর্মাল প্যারাগ্রাফ টেক্সট না। তো এখানে যদি আমি বসাই, দেখুন এখানে আপনি কিন্তু চেঞ্জ কেস ব্যাকটিক ফ্লোর একটা কিন্তু অপশন পাচ্ছেন এখানে।
তো এখানে আপনি যদি যান, এখানে আপার কেস, লোয়ার কেস, ক্যামেল কেস, মানে অনেক ধরনের কেস আছে। তো এখান থেকে আপনি টাইটেল কেসটা চুজ করে নেবেন। তবে এই জিনিসটাগুলো আরও সুন্দর হয়, জিনিসটা দেখতে আর কি সুন্দর হয়। এখানে অ্যাসিও কোনো প্রভাব পড়ে না, তবে এটা জিনিসটা আর কি দেখতে সুন্দর হয়। তো তারপর আমরা সেকেন্ড এই যে এই বইটা দেখি, এখানে কিন্তু আরেকটা নতুন ধরনের একটা স্টাইল নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তো দাড়ির মতো বড় একটা দাগ দিয়েছে। তো এটা আপনি দিয়ে আরও কিছু ট্যাগ, কিওয়ার্ডস, রেলেভেন্ট, অবশ্যই এগুলো সব কিছু কিন্তু রেলেভেন্ট হতে হবে। তো এই রেলেভেন্ট ট্যাগ, কিওয়ার্ড এগুলো সব কিন্তু আপনি এখানে বসাতে পারেন এই দাগটা দিয়ে। মূলত এখানে দেখতে পাচ্ছেন কটা যে করে স্ট্রেস রিলিফ কালার বুক, ফানজাই, ফ্রগস, যেটা বলেছি এখানে কন্টেন্ট মতো লিখে দিয়েছে কী নিয়ে। তারপর আবার দাগ দিয়ে মিকোলজি কালার বুক, মাশরুম কালার, মানে অনেক কিছু আছে। মনে রাখবেন যে একবারে বেশি বড় করবেন না সাবটাইটেল, না হলে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডট 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 এসে পড়ছে, মানে কি আপনার যে অনেক বড় হওয়ার কারণে মূলত এটা আর দেখাচ্ছেই না অ্যামাজন। তো একটু ছোট করে সাবটাইটেলটা রাখবেন, অত বেশি বড় করবেন না। তারপর হতে পারে যে এটা বেস্ট গিফটস ফর ম্যান অ্যান্ড ওয়েমেন, এটা হতে পারে। কিন্তু আমার মনে হয় এটুকুই খুবই সুন্দর, সিম্পলই খুবই সুন্দর। তো এটা এই সিম্পল একটা সাবটাইটেল, বেশি কমপ্লিকেটেড না, একবার সহজ একটা সাবটাইটেল। তো এখানে আপনি আপনার কন্টেন্ট আরেকটু রিসার্চ করে কোনটা ভালো, তারপর আপনার অ্যামাজন রিসার্চ করে যে কোন জিনিসটা যাচ্ছে আর আপনি কি বানিয়েছেন নাকি, তারপর কিওয়ার্ডের মতো এগুলো বসিয়ে দেওয়া। কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে কিওয়ার্ডের বদলে আপনি আপনার যে বইটা আছে এটা মূলত ডেসক্রাইব করা, এটা ভালো মতো বোঝানোর চেষ্টা করবেন আপনার যে অডিয়েন্স আছে যে এই জিনিসটা কী নিয়ে, আপনার বইয়ের মধ্যে কী কী কন্টেন্ট আছে। ডেসক্রিপশনে তো পুরো বড় করে আপনি বুঝাবেন, আর সাবটাইটেল মূলত আর কি ছোট্ট একটা ফর্ম ডেসক্রিপশনের। তো কিওয়ার্ডের বদলে এগুলো আপনি দেওয়ার বেশি চেষ্টা করবেন। তো অনেক সময় যে আপনার ডিজাইন দিতেই হবে, মনে করুন আপনার 20টা ডিজাইন আছে অথবা কম ডিজাইন আছে, এমন সময়ে বা আপনি ডিজাইন দিতে চাচ্ছেন না, ডেসক্রিপশনে দিতে চাচ্ছেন, তখন আপনি একটু অন্যরকম করতে পারেন। যেমন অ্যান অ্যাডাল্ট কালার বুক ফিচার্স ভিন্টেজ কান্ট্রিসাইড, ন্যাচারাল গার্ডেন, রাস্টিক ফার্ম হাউস, এইভাবে কিন্তু আপনি করতে পারেন। আর এখানে অফ আছে, অফের বদলে আপনি অফের যে সিনোনিম আছে, ফিচার্স, ফিচারিং, এগুলো সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। তো যত বেশি আপনি এখানে সিনোনিম বা আপনার কিওয়ার্ড সম্পন্ন করতে পারবেন তত ভালো আসলে। তো এবার আমার ফ্যান্টাসি ফেরি হোমসটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বানিয়েছে অ্যান অ্যাডাল্ট কারেন্ট বুক ফুল অফ উইমসিক্যাল ব্ল্যাক লাইন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস, যেটা হলো এখানে আর কি কালাইন বুক বা এগুলো সব কিছু নিয়ে মূলত খেলা করে। তো আমরা কি করি, ফ্যান্টাসি ফেরি হোমস কালাইন বুক এভাবে লিখি। তো এখানে অনেকে কী করে, ফ্যান্টাসি শুধু ফেরি হোমসটা দেয়, কালাইন বুকটা সাবটাইটেল দিয়ে দেয়। মূলত একটা নতুন একটা স্টাইল মতো নিয়ে আসে। তো আর কি যত স্টাইল নিয়ে আসতে পারবেন, কিন্তু এখানে মেইন থিম বা মেইন ফোকাস হলো যে আপনার অডিয়েন্সকে বোঝানো যে আপনার বইটা কী নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কালাইন বুক ফর অ্যাডাল্টস, এনচান্টেড রেলমস, বিউটিফুল ফেরিটেল আর্কিটেকচার, গ্রেট গিফট ফর। তো আমরা মনে করুন আমরা ফ্যান্টাসি ফেরি হোমস কালাইন বুক আমাদের টাইটেল। তো মনে করুন এখানে 40+, ঠিক আছে, 40+। তো এখানে ডিজাইনস অফ না দিয়ে আপনি বলতে পারেন যে এখানে এনচান্টিং ডিজাইন ফিচারিং এনচান্টিং। এখানে লিখেছে ব্ল্যাক লাইন অ্যান্ড গ্রে স্কেল ইমেজেস। তো আপনি কি ডিজাইন আছে এটাও আপনি বলে দিতে পারেন, অথবা এইভাবে লিখতে পারেন আর কি। এনচান্টিং পেজেস ভালো হবে, পেজেস অফ। তারপর একটু দেখবেন আপনার বইটা যে আছে, আমরা ট্যাগের সময় কী করি, কিওয়ার্ডের সময় কী করি, আমার বইটা আসলে কীভাবে ডিসক্রাইব করা যেতে পারে, মানুষ কী দিয়ে সার্চ করতে পারে মূলত অ্যামাজন সার্চ ইঞ্জিনে, ওভাবে কিন্তু আমাদের মাথায় একটু চিন্তা করতে হবে মূলত। তো সাবটাইটেল ঠিক সেম, আপনার একটু চিন্তা করতে হবে যে আপনার বইটা কীভাবে বিশ্লেষণ করা যায়, ডিসক্রাইব করা যায় মূলত। তো সেভাবে কিন্তু আপনার সাবটাইটেল লেখা খুব সুন্দর হবে। তো মনে করুন আমাদের বইয়ের ভিতরে আছে ফেরি হোমস। তো আমরা লিখতে পারি এখানে আরেকটা জিনিস, সেটা হলো টাইটেলে যে জিনিসটা থাকবে ট্যাগ, এই জিনিসটা আপনি রিপিট করবেন না। তো এখানে হোমস আছে, আপনি আবার হোমস দিতে যাবেন না, কারণ এটা সেম জিনিস, এই জিনিসটা অ্যামাজন পছন্দ করে না। তো আপনি হোমসের বদলে লিখতে পারেন হাউস। তো এরকম সিনোনিম দিয়ে ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাডজেন্ট পেজেস অফ ম্যাজিক্যাল হাউসেস। তারপর আমরা দিতে পারি ফেরিটেল আর্কিটেকচার। আপনি মূলত আপনার যে কম্পিউটার আছে তাদের থেকে মূলত ইন্সপিরেশন নেবেন, আর একটু নিজেও চিন্তা করবেন। বা আপনি যদি সিনোনিম একটু ঝামেলা হয়, তবে অবশ্যই আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। যেমন ফেরির সিনোনিম কি, ফেরি সিনোনিমস, ওকে, পিক্সি, তারপরে স্প্রাইট। তো এরকম অনেক কিছু কিন্তু সিনোনিম আছে। আপনি চ্যাটজিপিটিকেও আস্ক করতে পারেন যে আসলে সিনোনিম কি, বা এখানে কি দিতে পারি আমরা। ফেরির আর্কিটেকচার্স ফর অ্যাডাল্টস অ্যান্ড কিডস।
আর এখানে একটু দেখে নেবেন যে কেউ এখানে এরকম সার্চ করছে নাকি যে গ্রেট গিফট ফর ফ্যান্টাসি গ্রেট গিফট এরকম কিছু, এরকম একটু দেখে নেবেন আর কি, রিসার্চ করে নেবেন অ্যামাজনে আর কি সার্চ করে নেবেন যে কেউ সার্চ করছে নাকি না। তো এই তো একবারে সিম্পল একটা আপনাদের দেখেছি, একবার সিম্পলভাবে কীভাবে করতে হয়। আসলে সাবটাইটেল করা এত কঠিন জিনিস না, আপনি শুধু একটু চিন্তা করতে হবে আর একটু ভালোভাবে দেখতে হবে যে কোন জিনিসটা আসলে ভালো ব্যাখ্যা করতেছে যে আপনার বইটা কীরকম, তো সেভাবে কিন্তু আপনারা দিবেন মূলত। আর সাথে সাথে এটাও চেষ্টা করবেন যে আপনি ভালো ভালো কিওয়ার্ডসও যেন দেন। তো এবার আমরা চ্যাটজিপিটি দিয়ে মূলত করব। তো আমরা মূলত সবার আগে চ্যাটজিপিটি চলে যাই। তো এখানে এসে আমরা কি লিখবো, তা আমাদের যে নিশ আছে ফ্যান্টাসি ফেরিয়মস কালার, ধরুন রাইট এ সাবটাইটেল, ঠিক আছে, রাইট এ সাবটাইটেল অ্যাবাউট ফ্যান্টাসি ফেরি হোমস কালারিং বুক। তো এবার আপনি চ্যাটজিপিটি বলে দিতে পারবেন যে আপনি এই সাবটাইটেলের মধ্যে কী কী চাচ্ছেন, যে আপনার বইতে কী কী আছে, কী কী কন্টেন্ট আছে, এগুলো কিন্তু বিশ্লেষণ করলে ভালো হবে। কারণ চ্যাটজিপিটি কিন্তু আসলে জানে না আপনার বইতে কী আছে, তো আপনারই কিন্তু বলতে হবে যে আসলে কী আছে। ইনক্লুড 40+ ডিজাইনস অফ ম্যাজিক্যাল হাউসেস, তারপর ফ্যান্টাসি আর্কিটেকচার অথবা এনচান্টিং আর্কিটেকচার ফেরিটেল ক্রিচার্স, হ্যাঁ। তারপর আপনি জাস্ট সাবমিট করে দিবেন। এখন জাস্ট সব কিছু চ্যাটজিপিটি সামলাবে। তো এই যে দেখুন, এসকেপ ইনটু এ ওয়ার্ল্ড অফ এনচান্টমেন্ট, 40+ ডিজাইন অফ ফ্যান্টাসি ফেরিয়মস অফ মিউজিক্যাল ক্রিচার্স ইন এ ডিলাইটফুল কালারিং বুক। তো এখানে আপনি একটু এখানে এডিট করবেন, এসকেপ ইনটু এ ওয়ার্ল্ড অফ এনচান্টমেন্ট, তারপর 40+ ডিজাইনস অফ ফ্যান্টাসি ফেরিয়মস অ্যান্ড মিউজিক্যাল ক্রিচার্স ইন এ ডিলাইটফুল। তো এই যে দেখুন অনেক কিছু কিন্তু দিয়ে দিয়েছে। জার্নি থ্রু এ ফেরিটেল ল্যান্ড, এক্সপ্লোর দ্য ম্যাজিক্যাল হোমস অ্যান্ড এনচান্টিং ওয়ার্ল্ড অফ ফেরিস ইন দিস কালারিং বুক। আপনি দিতে পারেন ইন দিস কালারিং বুকটা বাদিয়ে দিলেন, আপনার টাইটেলটা দিলেন কালারিং বুকে, তারপর এক্সপ্লোর দিস ম্যাজিক্যাল হোমস এনচান্টিং ওয়ার্ল্ড অফ ফেরিস, তারপর ফর এরকম দিলেন আর কি। তারপর অনেক কিছু আছে যে চ্যাটজিপিটি একবারে সহজ করে দিয়েছে আসলে পুরোপুরি। কালার ইউ ওয়ে টু এ ল্যান্ড অফ ড্রিমস, মানে আপনি এখানে ক্রিয়েটিভও সার্চ করতে পারেন যে আপনি ক্রিয়েটিভ চাচ্ছেন, তবে চ্যাটজিপিটি কিন্তু ক্রিয়েটিভই দিবে। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং চ্যানেলটিকে ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো সাবটাইটেল জিনিসটা বাকি রয়ে গিয়েছিল, আমি ভুলেই গিয়েছিলাম আসলে সাবটাইটেল নিয়ে একটা ভিডিও করা দরকার। তো হট করে একজন বললো যে সাবটাইটেল ঝামেলা করছে, যা পারছে না সে, তো তখনই আমার বললো যে আসলে করা দরকার। তো এভাবে কিন্তু আসলে করলাম। তো আপনারা যারা আসলে কোনো জিনিস নিয়ে ঝামেলা আছে, আপনার কোনো ভিডিও চান, এভাবে কিন্তু আপনারা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। তবে অবশ্যই আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো যারা এই চ্যানেল নতুন, যারা আগের ভিডিওগুলো দেখেননি, আমার পুরো এখানে ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, কেডিপি, রেড বাবল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম অনেক জিনিস আছে। আপনি জাস্ট যে দেখে আসুন, অনেক কিছু পাবেন ওখানে। তো আশা করি খুব ভালো লাগবে সবগুলো ভিডিও। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।